বাবা তুই চলে আয়, তোকে আমি আরো ভালো মেয়ের সাথে বিয়ে দিব, আরো মেধাবী মেয়ের সাথে। বাবা তুমি কেন বুঝতেছো না যে ব্রিলিয়ান্ট মেয়ে সুন্দর মেয়ে আমি কি করব? আমি ওকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করছি, আমি ওর সঙ্গেই থাকবো। আর তুমি যদি তোমার চেয়ে একটা বড় লোক বাবা এনে দাও তাহলে তাহলে কি হবে? আমি ওকে ছাড়া থাকতে পারবো না। তুই না হয় একটা ভুল করে ফেলেছিস, ঠিক আছে আমি মাফ করে দিচ্ছি। না বললাম তো আমি তোকে মাফ করে দিব, তুই চলে আয়। মা আমিও যাব না। আমাদের একটা শর্ত আছে, বলে ফেলেন। তুমি যদি বিবিএতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হতে পারো আর সুন্দর একটা চাকরি জোগাড় করতে পারো, তাহলে তোমার এই বিয়ে আমি মেনে নিব। তলায় তলায় গল্প নিয়ে গঞ্জাম ভরা অদ্ভুত এক ভাষা। রিহান ভেরি ব্যাড, সত্যি ভেরি ব্যাড। এই কাজটি করা তোমার ঠিক হয়নি। আমি চিন্তা করতে পারিনি তুমি এইভাবে কিভাবে কাজটা করবে। রেহান ভেরি ব্যাড, আমার খুব খারাপ লাগছে। আচ্ছা আমার সঙ্গে তো তোমার সম্পর্ক হলো বন্ধুর মতো সম্পর্ক, তুমি আমাকে বলতে পারতো না? বললে কি হতো? সমস্যার সমাধান হতো না? কেন বললে না? এই কাজটা তুমি দরজা খোলো প্লিজ। ভালো লাগছে না একদম ব্যাপারটা। আমার সাথে অত্যন্ত মাইন্ড করছি, আমি মাইন্ডে নিছি ভাই। ব্যাপারটা আমি বড় ভাই হিসেবে বলতেছি, এটা তুমি খুব ফ্রি আমাকে বলতে পারতে, তুমি ফ্রি বললে না। রিহান তুমি আমার কথাটা শোনো, তুমি কিন্তু খুব খারাপ কাজ করছো, আমি মাইন্ড করছি। মা আমি ওকে ছেড়ে কোথাও যাব না। আমি ওকে ভালোবাসি, আমি ওর সঙ্গেই থাকবো, আমরা কোনো একটা ব্যবস্থা করে নিব। ও তো নিজেই খেতে পারে না, তোমাকে কি খাওয়াবে? বাবা দরকার হলে আমি হাওয়া খেয়ে থাকবো, তারপর আমরা এখন যাচ্ছি না, ফাইনাল। মা আমিও যাচ্ছি না। আমি কি মানছি নাকি? আমি কি এই বিয়ে মানবো নাকি? আমি কখনোই মানবো না। আপনি ভাবলেন কিভাবে আপনার ছেলের মতো থার্ড ক্লাস ছেলেকে আমি জামাই হিসাবে মেনে নিব? আপনি কি করে ভাবলেন যে আপনার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে হবে? জেনা চেহারা। বাবা তুই চলে আয়, তোকে আমি আরো ভালো মেয়ের সাথে বিয়ে দিব, আরো মেধাবী মেয়ের সাথে। বাবা তুমি কেন বুঝতেছো না যে ব্রিলিয়ান্ট মেয়ে সুন্দর মেয়ে আমি কি করব? আমি ওকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করছি, আমি ওর সঙ্গেই থাকবো। আর তুমি যদি তোমার চেয়ে একটা বড় লোক বাবা এনে দাও তাহলে তাহলে কি হবে? আমি ওকে ছাড়া থাকতে পারবো না। তুই না হয় একটা ভুল করে ফেলেছিস, ঠিক আছে আমি মাফ করে দিচ্ছি। না বললাম তো আমি তোকে মাফ করে দিব, তুই চলে আয়। মা আমিও যাব না। আমাদের একটা শর্ত আছে, বলে ফেলেন। তুমি যদি বিবিএতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হতে পারো আর সুন্দর একটা চাকরি জোগাড় করতে পারো, তাহলে তোমার এই বিয়ে আমি মেনে নিব। তলায় তলায় গল্প নিয়ে গঞ্জাম ভরা অদ্ভুত এক ভাষা। ফুর্তিবাজি আড্ডাবাজি, কেউ ভালো কেউ বা বাজি, নয় ছয় আর হই হুল্লো রে ঠাসা। আছে একদল হাত ছাড়া কি জিনিস বাপ চেহারা, ওইরা থাকে বাড়িওয়ালার পিছে। নাই কোনো ঠিক ঠিকানা, পাগলামের নাই সীমানা, তবু থাকি একই ছাদের নিচে। কত রঙ্গ তামাশা হয়, সবই যে অভিনয়, হাউস নাম্বার 9 ছয়।